আজকের এই মুহূর্তের আলোচনা পর্বে আমরা যে টপিককে কেন্দ্র করে এগিয়ে যাব সেটা অলরেডি তোমরা বুঝতে পেরেছো। তথাপিও আমি বলি, তোমরা যারা বিশেষ করে জানুয়ারি 2023 এই সেশনের পোস্ট গ্রাজুয়েট কোর্সের স্টুডেন্ট আছো, এনএসওইউ এর আন্ডারে বিভিন্ন স্টাডি সেন্টারগুলোতে তোমরা যারা অ্যাডমিশন নিয়েছিলে জানুয়ারি 2023, অর্থাৎ তোমরা যারা ওল্ড ফার্স্ট ইয়ার আছো, প্রায় প্রত্যেকেই কিন্তু অবগত আছো তোমাদের নর্মালি যে এক্সামিনেশন, অর্থাৎ এই যে অ্যাসাইনমেন্ট এক্সামিনেশন এবং ফাইনাল রিটেন এক্সামিনেশন থিওরি, তো এই এক্সামিনেশন সাধারণভাবে তোমাদের হওয়ার কথা ছিল কিন্তু জানুয়ারি 2024 এবং ফেব্রুয়ারি এর মধ্যে। কিন্তু ইলেকশন কেন্দ্রিক তোমাদের এই এক্সামটা অত্যাধিক পরিমাণে পিছিয়ে দেওয়া হয়েছিল এবং এই এই ব্যাপারকে কেন্দ্র করে তোমরা কিন্তু প্রায় প্রত্যেকেই উদ্বিগ্ন বা চিন্তিত ছিলে। অনেকে কিন্তু তোমরা পার্সোনালি আমাদেরকে এটাও বলছিলে যে দাদা আদৌ এক্সাম হবে কি হবে না। তো যাই হোক, এই মুহূর্তে অন স্ক্রিনে তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ তোমাদের যে ইউনিভার্সিটি অফিসিয়ালি তোমাদের যে চিন্তার নিরসন কিন্তু ঘটিয়ে দিয়েছে। তোমাদের যে আসন্ন মানে অ্যাসাইনমেন্ট এক্সামিনেশন, তো সেই অ্যাসাইনমেন্ট এক্সামিনেশনটা কবে থেকে স্টার্ট হচ্ছে এখানে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ অন স্ক্রিনে অফিসিয়াল নোটিফিকেশনে। দেখো যেটা বলা, আগামী 26/6/2024 দুপুর 2টো থেকে চলবে 3/7/2024 দুপুর 2টো পর্যন্ত। তো আসন্ন এই যে অ্যাসাইনমেন্ট এক্সামিনেশন সেটা কিন্তু উল্লেখিত এই ডেটে মানে শুরু হবে এবং এই ডেটে কিন্তু শেষ হবে। তো নিচে আমরা স্ক্রল ডাউন করলে কিন্তু ওয়ান বাই ওয়ান তোমাদের যে গাইডলাইন, তো সেই গাইডলাইনগুলো কিন্তু আমরা দেখতে পাবো। তো সেগুলো আলোচনা করার আগে তোমাদেরকে বলবো, তোমরা যদি এরকম ধরনের এডুকেশন রিলেটেড, বিশেষ করে এনএসওইউ রিলেটেড বিভিন্ন টপিকের উপরে সিম্পল এক্সপ্লেনেশন পেতে চাও এবং এই উদ্দেশ্যে তোমরা যারা অলরেডি আমাদেরকে বেছে নিয়েছো তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। তোমরা যারা এখনো আমাদের সাথে যুক্ত হওনি তোমরা চাইলে আমাদের সাথে যুক্ত থাকতে পারো। আসি এখানে দেখো অত্যাধিক গুরুত্বপূর্ণভাবে তোমাদের যে বিষয়গুলো মাথায় রাখতে হবে এখানে, তো সেইগুলো কিন্তু ওয়ান বাই ওয়ান এখানে মানে বলা হয়েছে স্টেপ বাই স্টেপ। তো সেগুলো আমি আলোচনা করছি ওয়ান বাই ওয়ান। দেখো ভাইটালি যে বিষয়গুলো আমরা তোমাদেরকে বলবো যে সেগুলো কিন্তু অবশ্যই তোমরা মাথায় রাখবে। তো প্রথমত এখানে 1 নম্বরে বলা হয়েছে, দেখো দ্য লার্নার্স হু হ্যাভ কমপ্লিটেড অল প্রি সাবমিশন ফর্মালিটিস ফর অনলাইন অ্যাসাইনমেন্ট, দেখো এখানে সাচ অ্যাজ সাবমিশন অফ ফিল্ড ইন এক্সামিনেশন ফর্ম ফিস এটসেট্রা। তার মানে তোমরা অনলাইন এক্সামিনেশন ফর্ম ফিল আপ, তারপরে ফিস মানে পেমেন্ট, এই সমস্ত ব্যাপারগুলো তোমরা যারা ইতিমধ্যে সম্পন্ন করেছো আর এলিজিবল ফর দিস অনলাইন সাবমিশন অফ অ্যাসাইনমেন্ট ফর পোস্ট গ্রাজুয়েট টার্ম এন্ড এক্সামিনেশন জুন 2023 ডিসেম্বর 2023, অর্থাৎ সেই সমস্ত ছাত্রছাত্রীরাই কিন্তু এই অনলাইন অ্যাসাইনমেন্ট সাবমিশনে কিন্তু তারা এলিজিবল। তারপরে এখানে দেখো বিতে যেটা বলা হচ্ছে, তার মানে 1 বিতে যেটা বলা হচ্ছে, দেখো ফর দ্য সেইড অনলাইন সাবমিশন অফ অ্যাসাইনমেন্ট দ্য লার্নার্স মে গেট অ্যান অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ। তারপরে এই যে অ্যাসাইনমেন্ট সাবমিশন কেন্দ্রিক প্রত্যেক ছাত্রছাত্রী তারা কিন্তু অ্যাসাইনমেন্ট সাবমিশন একটা স্লিপ ডাউনলোড করতে পারবে বা তারা কিন্তু অলরেডি পেয়েছে। তোমরা কিন্তু জানো আমরা আমাদের গ্রুপগুলোতে কিন্তু এই আপডেটটা আমরা দিয়ে দিয়েছিলাম এবং যে অফিসিয়াল যে মানে লিঙ্কটা থেকে তোমরা এই মানে অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপটা ডাউনলোড করতে পারবে সেটাও কিন্তু পার্সোনালি তোমরা অনেকেই চেয়েছিল, তোমাদেরকে আমরা সেন্ড করেছিলাম। এই যে অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপটাতে কিন্তু এরকম ধরনের যে চার্টের মাধ্যমে কিন্তু, বা চার্ট না থাকলেও তোমরা কোন কোন ফিল্ড তোমাদের মানে এলিজিবল ছিলে সেটা কিন্তু এরকম টিক চিহ্ন বা মানে ক্রস চিহ্ন দ্বারা কিন্তু উল্লেখিত ছিল। তো সেগুলো তোমরা অনেকেই জানো। তো এগুলো তোমাদের আসন্ন এই অ্যাসাইনমেন্ট এক্সামিনেশনের ক্ষেত্রে কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ নয়, মানে তোমরা যখন এক্সামটা দেবে। তারপরে এখানে দেখো 2 দাগে যেটা বলা হচ্ছে, ইফ দ্য পোর্টাল শোজ ইনভ্যালিড স্টুডেন্ট দেন ইট ইজ বিকজ দ্য ডিউলি ফিল্ড ইন এক্সামিনেশন ফর্ম হ্যাজ নট বিন সাবমিটেড ইন টাইম বাই দ্য লার্নার্স কনসার্ন। তার মানে এখানে বলছে যে যে সমস্ত ছাত্রছাত্রীরা তোমরা যখন লগ ইন করবে তোমাদের যদি ইনভ্যালিড স্টুডেন্ট দেখায় তাহলে এখানে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। তোমরা এই ইনভ্যালিড স্টুডেন্ট এটা কিন্তু দেখাবে একমাত্র কারণ হচ্ছে তোমরা যারা সময় মতো এক্সাম ফর্ম ফিল আপ করনি বা এক্সাম ফর্ম ফিল আপ করেছিলে কিন্তু তোমরা যারা ফিস পেমেন্ট করনি, এই সমস্ত কেন্দ্রিক তোমাদের কিন্তু ইনভ্যালিড স্টুডেন্ট দেখাতে পারে। তারপরে এখানে দেখো লার্নার্স মে অ্যাপিয়ার ইন দ্য সেইড অনলাইন সাবমিশন অফ অ্যাসাইনমেন্ট থ্রু আ স্মার্টফোন অর ট্যাবলেট, পিসি, ল্যাপটপ অর ডেস্কটপ কম্পিউটার উইথ অ্যাক্টিভ ডেটা কানেক্টিভিটি। তো এখানে দেখো ইট মে প্লিজ বি নোটেড দ্যাট দ্য লার্নার্স কনসার্ন ক্যান নট লগ ইন থ্রু মোর দ্যান ওয়ান ডিভাইস অ্যাট দ্য সেম টাইম। এখানে যেটা বলা হচ্ছে তোমরা কিন্তু এই তোমাদের যে পোর্টালে যখন লগ ইন করবে তোমরা একটা নির্দিষ্ট যে ডিভাইসে তোমরা লগ ইন করবে তোমরা কিন্তু একটার বেশি অন্যান্য ডিভাইসে তোমাদের এই যে আইডিটা লগ ইন করতে কিন্তু তোমরা পারবে না। সুতরাং এদিকটা তোমরা খেয়াল রাখবে অবশ্যই। তারপরে দেখো এখানে বলা হচ্ছে ফর পোস্ট গ্রাজুয়েট অনলাইন সাবমিশন অফ অ্যাসাইনমেন্ট আর ডেডিকেটেড পোর্টাল। এখানে দেখো যে পোর্টালটি দেওয়া হয়েছে এই যে PGASGN24, তারপরে .NSOU এখানে দেখো OEPMS.IN, এই যে অফিসিয়াল যে মানে লিঙ্কটা, তো এই লিঙ্কের মাধ্যমে কিন্তু তোমরা ওই মানে এই লিঙ্কটা তোমরা কিন্তু ব্যবহার করতে পারবে এক্সাম মানে দেওয়ার জন্য। তারপরে বলছে
have to be used. Learners may log in to the portal by entering enrollment number and date of birth. তো দেখো এখানে তোমরা যখন লগ ইন করবে তোমাদের এনরোলমেন্ট নাম্বার এবং ডেট অফ বার্থ এইটা কিন্তু ইনপুট করার পর তোমরা কিন্তু লগ ইন করতে পারবে। তারপরে এখানে বলা হচ্ছে যে প্রসেস দেখো অ্যাজ প্রিন্টেড অন এনরোলমেন্ট সার্টিফিকেট কাম আইডেন্টিটি কার্ড। তার মানে এনরোলমেন্ট যে সার্টিফিকেটটা তোমাদের সফট কপি অথবা পিডিএফ কপি মানে তোমাদের যে হার্ড কপি ইউনিভার্সিটি থেকে দেওয়া হয়েছিল সেখানে যেমনটা প্রিন্টেড করা আছে ওই নাম্বারটা। টাইম অফ লগ ইন দ্য লার্নার্স উইল গেট ওটিপি টু দ্য রেজিস্টার্ড মোবাইল নাম্বার, অথবা দেখো এখানে অল্টারনেট মোবাইল নাম্বার। তার মানে তোমরা যখন লগ ইন করবে তো প্রত্যেক শিক্ষার্থী কিন্তু তাদের যে রেজিস্টার্ড ফোন নাম্বার বা অল্টারনেট মোবাইল নাম্বার সেখানে কিন্তু একটা ওটিপি পাবে। তো সেই ওটিপি ইনপুট করার মাধ্যমেই কিন্তু তোমরা মানে ওখানে ওই পোর্টালে কিন্তু লগ ইন করতে পারবে। তারপরে 5 নাম্বার পয়েন্টে দেখো যেটা বলা হচ্ছে তোমাদের এক্সাম কবে থেকে স্টার্ট হচ্ছে এবং কবে শেষ হবে কোন টাইমে। ইনার্স কনসার্ন হ্যাভ টু কমপ্লিট অল দেয়ার অ্যাসাইনমেন্ট পেপারস অ্যাজ মেনশন ইন দি অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ। তারপরে এখানে যেটা বলা হচ্ছে দেখো যেটা আমি তোমাদেরকে আগে বললাম যে মানে অনলাইন অ্যাসাইনমেন্ট সাবমিশনের সময় তোমরা এই 7 দিনের মধ্যে যখন খুশি মানে একটা স্টুডেন্ট লগ ইন করতে পারে, তো সেটাই কিন্তু ওখানে বলা, তোমরা ডিটেলস একটু পড়ে নেবে। তারপরে এখানে বলছে যে লার্নার্স কনসার্ন মে অ্যাপিয়ার ইন এনি টাইম। তার মানে যেটা আমি তোমাদেরকে বললাম এখানেও কিন্তু সেটাই বলা যে কোনো টাইমে তোমরা কিন্তু লগ ইন করে তোমাদের এক্সামটা দিয়ে দিতে পারবে এবং ইন এনি পেপার অ্যাকর্ডিং টু দেয়ার চয়েস। তার মানে ওখানে যে পেপারগুলো তোমাদের সিকোয়েন্স অনুযায়ী শো হবে, পেপার 1, পেপার 2, পেপার 4 মানে 3, 4, 5, 6 যাই হোক না কেন, একটা স্টুডেন্ট কিন্তু তোমরা সিকোয়েন্স ফলো নাও করতে পারো। তার মানে আগে যে মানে পেপার 1 দিতে হবে তারপরে পেপার 1-এর পরে পেপার 2 আমি এক্সাম দেবো এমনটা কিন্তু নয়। কোনো স্টুডেন্ট যদি মনে করে আমার যদি 4টে পেপার থাকে তাহলে আমি পেপার 4 আগে পরীক্ষা দেবো, তাহলে কিন্তু তোমরা সেটা করতেও পারো। যদি তোমাদের মন চায় আমি পেপার 8 বা পেপার 6 আগে পরীক্ষা দেবো, সেটাও কিন্তু তোমরা করতে পারো। তো এখানে কিন্তু সেটাই বলা। তারপরে দেখো এখানে বলছে সিন্স দ্য ডিউরেশন অফ 100 মার্কস পেপার ইজ দেখো 3 আওয়ার্স অ্যান্ড দ্য ডিউরেশন অফ 50 মার্কস পেপার ইজ 2 আওয়ার্স। তার মানে যাদের পেপারটা 100 মার্কসের তাদের জন্য কিন্তু 3 ঘন্টা টাইম বরাদ্দ, যাদের পেপারটা 50 মার্কসের তাদের জন্য কিন্তু 2 ঘন্টা টাইম কিন্তু বরাদ্দ আছে। এটা তোমরা মাথায় রাখবে, ঠিক আছে। তারপরে যেটা বলা হচ্ছে দেখো তোমাদের এক্সাম কিন্তু এমসিকিউ মেথডে হবে এবং পরের পয়েন্টে বলছে দ্য লার্নার্স হ্যাভ টু অ্যান্সার দি অ্যাসাইনমেন্ট কোয়েশ্চেন্স অনলি পুটিং আ টিক, অর্থাৎ তোমরা ওই মানে যে বক্সটা ওখানে শো হবে তো সেই বক্সে তোমরা কিন্তু যে অ্যান্সারটা সঠিক সেই অ্যান্সারে তোমরা টিক চিহ্ন দিয়েই কিন্তু তোমাদের এক্সামটা কমপ্লিট করতে পারবে। তারপরে এখানে বলছে দ্য লার্নার্স উইল গেট 3 আওয়ার্স এবং ইফ ফুল মার্কস ইজ 100। তার মানে আগে যেটা আমরা বললাম 100 নাম্বারের জন্য 3 ঘন্টা এবং 50 নাম্বারের জন্য 2 ঘন্টা। তো যাই হোক এটা এখানে বলার কোনো কিছু কারণ নেই। তো এখানে তারপরে বলছে দেখো 100 নাম্বারের পেপার যাদের এই 11 নাম্বার পয়েন্টে বলছে যে ফর 100 মার্কস দ্য লার্নার্স হ্যাভ টু আনসার 20 মানে অ্যাসাইনমেন্ট কোয়েশ্চেন্স। তার মানে ইচ অফ মানে 1 মার্কস। এখানে বলছে যে সমস্ত ছাত্রছাত্রীদের পেপার 100 মার্কসের তাদের ক্ষেত্রে 20খানা প্রশ্ন কিন্তু তোমাদের অ্যাটেন্ড করতে হবে, প্রত্যেকটা প্রশ্নের মান কিন্তু 1 করে, ঠিক আছে। এখানে কিন্তু তোমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে, তোমরা কিন্তু এই নিয়ে চিন্তিত হলে হবে না যে প্রত্যেকটা প্রশ্নের মান এখানে 1 করে দেওয়া আছে অথচ তোমাদের পেপার 100 মার্কসের বলা আছে। তো তোমাদের দেখো আমরা কিন্তু তোমরা যারা রেগুলারলি আমাদেরকে ফলো করো তোমরা এটা প্রত্যেকেই অবগত আছো, তোমাদের যে অ্যাসাইনমেন্ট এক্সামিনেশন, তো সেই অ্যাসাইনমেন্ট এক্সামিনেশনের ওয়েটেজ অফ মার্কস কিন্তু 20%। তার মানে 100 নাম্বারের পেপার হওয়া সত্ত্বেও তোমাদের যে 20খানা প্রশ্ন ওই 1 নাম্বার করেই কিন্তু তোমাদের ওয়েটেজ অফ মার্কস হিসাবে পড়ছে, ঠিক আছে। তো এই নিয়ে কিন্তু তোমরা উদ্বিগ্নতা হওয়ার কোনো জায়গায় তোমাদের নেই, ঠিক আছে। তারপরে এখানে 12 নাম্বার পয়েন্টের যেটা বলছে দেখো যে ইন দ্য সেইড অনলাইন সাবমিশন অফ অ্যাসাইনমেন্ট ফর আ পার্টিকুলার পেপার লার্নার্স ক্যান্ট সি অল দ্য কোয়েশ্চেন্স অ্যাট আ টাইম। তার মানে তোমাদের আগেই আমরা বলেছিলাম যে মানে তোমরা যখন একটা পেপার লগ ইন করলে তো সেই পেপারটা যখন তোমরা ওপেন করলে তোমাদের এমনটা নয় যে 20খানা ওই পেপারে প্রশ্ন আছে মানে যে 20খানা প্রশ্নেই তোমাদের একেবারে শো হবে এমনটা কিন্তু নয়, বরং একটা করে প্রশ্ন এবং 4টে করে অপশানস তার শো হবে। যখন তুমি ওই প্রশ্নটা অ্যাটেন্ড করলে এবং সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করলে তারপরে কিন্তু নেক্সট আর একটা প্রশ্ন এবং তার আর একটা মানে আর 4টে অপশানস সেগুলো কিন্তু শো হবে, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার, এখানে কিন্তু 20 প্রশ্ন বা 20খানা প্রশ্ন একেবারে কিন্তু শো হবে না, এটা তোমাদের মাথায় রাখতে হবে। তারপরে if learners concerned cannot answer an assignment question and want to avoid or skip that question they may get the next assignment question without answering it। তার মানে যে প্রশ্নটা তোমাদের হচ্ছে না বা ডাউট হচ্ছে কোন প্রশ্নটির সঠিক উত্তর হবে এই নিয়ে, তো তোমরা যদি মনে করো ওই প্রশ্নটি স্কিপ করে পরের প্রশ্নে যাবে সেটাও কিন্তু তোমরা করতে পারো, ঠিক আছে। ওয়ান্স দি অ্যান্সার হ্যাজ বিন সাবমিটেড, তার মানে যখন একবার তোমাদের অ্যান্সার মানে সাবমিটেড করা হয়ে যাবে ইট ক্যান নো লঙ্গার বি কারেক্টেড
অথবা এখানে এডিটেড অ্যান্ড দ্য লার্নার্স কনসার্ন উইল নট বি এবল টু রিটার্ন টু দেয়ার প্রিভিয়াস কোয়েশ্চেন। যখন তোমরা অ্যান্সার সাবমিটেড করে দেবে তখন কিন্তু তোমরা আর এডিটেড অপশন বা কারেক্টেড মানে কারেকশন করার অপশন কিন্তু তোমরা পাবে না, ঠিক আছে, একবার সাবমিটেড হয়ে গেলে। এটা তোমাদের মাথায় রাখতে হবে। তারপরে দেখো দেয়ার উইল বি নো নেগেটিভ মার্কিং, কোনো নেগেটিভ মার্ক কিন্তু এখানে নেই। তারপরে বলছে যে লার্নার্স উইল গেট 9, দেখো এখানে গেট 9 পজ, এইটা কিন্তু তোমাদের ভাইটালি খুব ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখতে হবে। এটা কিন্তু অনেক আগেই তোমাদেরকে বলা ছিল যে প্রত্যেক স্টুডেন্টকে কিন্তু তোমাদের এই পজ কাউন্টিং, অর্থাৎ যাদের তোমাদের 100 মার্কসের পেপার আছে তাদের ক্ষেত্রে তোমরা কিন্তু 9 বার পজ নিতে পারবে, ঠিক আছে। আর যাদের তোমাদের 50 মার্কসের পেপার আছে তাদের ক্ষেত্রে তোমরা কিন্তু পজ নিতে পারবে 4 বার। তারপরে তোমরা এই যে পজ কাউন্টিং যেটা উল্লেখিত করা আছে, এই পজ কাউন্টিং ওভার হয়ে গেলে তোমরা কিন্তু পেপারটি অটোমেটিক্যালি হয়তো সাবমিটেড হয়ে যাওয়ার ভয় থাকছে বা অটোমেটিক্যালি সাবমিটেড হয়ে যেতে পারে, তোমরা কিন্তু তখন ওই পেপারটা আর পুনরায় পরীক্ষা দিতে পারবে না। সুতরাং তোমরা যখন এক্সাম দেবে বারবার যেন পেজটা রিফ্রেশ করবে না, তারপরে তোমরা মানে মিনিমাইজ ম্যাক্সিমাইজ এইগুলো কিন্তু তোমরা করবে না, ঠিক আছে। এটা তোমরা মাথায় রাখবে অবশ্যই এই পজ কাউন্টিংয়ের ব্যাপারটা। তারপরে এখানে বলছে যে দেখো অ্যাসাইনমেন্ট পরীক্ষা হয়ে গেল, তারপরে অ্যাকনলেজমেন্ট একটা স্লিপ বা অ্যাকনলেজমেন্ট চালান যেটা হবে সেটা তোমাদের ডাউনলোড করে রাখতে হবে, প্রিন্টেড কপি একটা রেখে দেবে। এইটা কিন্তু কলেজ বা ইউনিভার্সিটিতে সাবমিশনের জন্য নয়, বরং স্টুডেন্টের কাছে এটা ডকুমেন্টেশন হিসাবে রেখে দিতে হবে, ঠিক আছে। তারপরে দেখো এ লার্নার শুড ডাউনলোড আ প্রিন্ট কপি অফ দ্য ইভালুয়েটেড অ্যাসাইনমেন্ট অ্যান্সার স্ক্রিপ্ট, তোমরা যে অ্যাসাইনমেন্ট অ্যান্সার স্ক্রিপ্ট সেটাও কিন্তু ডাউনলোড করে নিতে পারবে। তো এগুলো মানে খুব একটা ইম্পর্টেন্ট নয়, তথাপিও আমি বলছি যেহেতু এখানে নোটিফিকেশানে উল্লেখিত করা আছে। তারপরে দেখো ইনস্পাইট অফ সেভারাল কমিউনিকেশনস থ্রু ডিফারেন্ট নোটিশ হুজ মোবাইল নাম্বার অথবা রেজিস্টার্ড অর অল্টারনেট মোবাইল নাম্বার ট্যাগড উইথ ওয়ান অর মোর দ্যান ওয়ান লার্নার্স হ্যাভ বিন ব্লকড, ঠিক আছে। এখানে যেটা বলছে তোমরা যে রেজিস্টার্ড ফোন নাম্বার অথবা তোমাদের যে অল্টারনেট ফোন নাম্বার দ্বারা ওটিপি পেয়ে তোমরা যে মানে অনলাইনে তোমাদের ওই ওটিপি ইনপুট করে তোমাদের এক্সামটা শুরু করলে, তো সেই মোবাইল নাম্বার যদি অন্য কোনো মনে করো রেজিস্টার্ড ফোন নাম্বার হিসেবে এরকম অলরেডি এক্সিস্ট এই ধরনের ব্যাপারগুলো থাকে এবং সেটা ইউনিভার্সিটি যদি বুঝতে পারে তাদের সার্ভেইলেন্সের সিস্টেমের মাধ্যমে, তাহলে কিন্তু তোমাদের ওই এক্সাম কিন্তু ব্লক করে দেওয়ার সম্ভাবনা থাকছে, ঠিক আছে। যেটা কিন্তু এই 20 নাম্বার এই যে সার্ভেইলেন্স সিস্টেমে এটা কিন্তু বলা হচ্ছে বা বলা আছে। তো যাই হোক, আশা করি তোমাদের যে এই অ্যাসাইনমেন্ট পরীক্ষা কেন্দ্রিক তোমরা উদ্বিগ্ন ছিলে এবং তোমাদের জন্য যে বিষয়গুলো জানার প্রয়োজন ছিল, তো আশা করি তোমরা সেটা বুঝতে পেরেছো সিম্পলি। তো এর বাইরেও যদি তোমাদের কোনো ধরনের কোনো টপিকে কেন্দ্র করে কোনো ধরনের জটিলতা তোমাদের থেকে থাকে, তাহলে তোমাদের সুবিধার্থেই কিন্তু আমাদের যে অফিসিয়াল ফোন নাম্বার এবং আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ তার ডাইরেক্ট লিঙ্কটা কিন্তু প্রোভাইড করা আছে এই আলোচনা পর্বের ডেসক্রিপশন বক্সে, থেকে কিন্তু তোমরা সরাসরি কল অথবা SMS এর মাধ্যমে আমাদের কাছে তোমাদের কোয়েরিজটা শেয়ার করতে পারো বা জানাতে পারো। তো যাই হোক, আজকের এই আলোচনা পর্বে এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট একটা আলোচনা পর্বের মধ্য দিয়ে।